তোমরা যদি জীবনে শান্তির খোঁজে থাকো অ্যান্ড এরকম পিসফুল জায়গা পছন্দ করো তাহলে ডেফিনেটলি এখানে আসতে পারো, খুবই ভালো লাগবে। Hi guys, good morning. Welcome back to my Bangla vlog channel. A brand new day and a brand new vlog. আমরা আছি হলো জিম করবেটে। আর কালকে তো আমাদের এই পার্টটা দেখানো হয়নি, এখানে একটা ছোট গার্ডেন টাইপ করা আছে। তো যাই হোক, উইদাউট এনি ফার্দার অ্যাডু চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এন্ড আই হোপ তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। সকালবেলা থেকে এখানে নানা আওয়াজ শোনা যায়, পাখির আওয়াজ, ময়ূরের আওয়াজ, কোনটা কিসের আওয়াজ কিছু তো আমরা অনেক কিছু আমি জানিও না। এটা তোমাদের দেখালাম, এটা একটা ছোট গার্ডেন স্পেস মতন আছে। সামনে এখানে সিঁড়ি আছে, এখান দিয়ে উঠলে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এখান দিয়ে উঠলে পাহাড় দেখা যাচ্ছে, আর খুব মিষ্টি একটা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তোমরা যদি জীবনে শান্তির খোঁজে থাকো অ্যান্ড এরকম পিসফুল জায়গা পছন্দ করো তাহলে ডেফিনেটলি এখানে আসতে পারো, খুবই ভালো লাগবে। অ্যান্ড মানে মন ভরে যাবে। সকাল থেকে এত পাখি আমরা দেখছি, জায়গাটা এত পিসফুল, খুবই ভালো লাগছে। বাই দ্য ওয়ে, বাবার ভাই বেরিয়েছে, এখান থেকে একটা সার্ভিস ছিল বার্ড ওয়াচিং বলে, তো ওরা ওটা করতে গেছে। তো ভাইকে বলেছি ব্লগ করতে, তো তোমরা গিয়ে দেখো ওইদিকে ওরা কি করছে। তো এখান দিয়ে মর্নিং ভিউটা এতটা সুন্দর লাগছে, মানে বলার মতন না। আমরা গাড়ি করে বেরিয়ে গেছি অলরেডি, মানে রিসেপশনে যাচ্ছি, ওখান থেকে আমাদের গাইড এসে নিয়ে যাবে। তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমরা কি এক্স্যাক্টলি দেখতে পেলাম। তো বাবা বললো একটু চা খেয়ে যাবে, সে কারণে এখান থেকে আমরা চা অর্ডার করলাম। চা এখন আসছে, চা খেয়ে আমরা বেরিয়ে যাবো। আমাদের গাইডও এসে গেছে। ফাইনালি আমাদের চা এসে গেছে, এখন বাবা চা খাবে, আমিও চা খেয়ে নিচ্ছি, তারপর আমরা বেরিয়ে যাবো বার্ড ওয়াচিংয়ে। অলরেডি পাখি দেখা শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা বলে হচ্ছে রেড ভেন্টেড বুলবুল। আর ওখানে মানে টোটালি মানে পাখি ভরা জঙ্গলে, আমরা সেখানে দেখতে যাচ্ছি মানে কি আছে এখানে এক্স্যাক্টলি। তো এখানে পিককও আছে, পিহেন আছে, সব রকম ব্রিড আছে বলছে। তো দেখা যাক কি চোখে পড়ে আমাদের। তো বেসিক্যালি দাদা বলছে যে যদি সকাল সকাল আমরা 4:30-5টার সময় বেরাই, আমরা লেপার্ড দেখতে পাবো। এনারা অনেকবার লেপার্ড দেখেছে, তো ওই টাইমে বেসিক্যালি লেপার্ড বেরায়, আর রাতের বেলা বেরায়। আর একটু সকাল হয়ে গেলে মানে 7টা 8টা 9টা বেজে গেলে ওদেরকে খুব রেয়ার দেখা যায়। তো সেই কারণে আমরা যে টাইমে বেরোই এই টাইমে মানে এটা বলতে পারো যে আমরা সেফ টাইমেই বেরাচ্ছি, যে এই টাইমে লেপার্ড দেখা পাওয়া খুবই মুশকিল। তো যদি লাক থাকে তো আমরা সেটাও দেখে নিতে পারি। তো ক্যামেরায় দেখা যাবে কিনা মানে বুঝতে পারছি না। ওখানে সব পাখি বসে আছে। তো কে বলতে? গ্রে ব্রেস্টেড পিনিয়া। গ্রে ব্রেস্টেড পিনিয়া, ওকে। এদের আওয়াজটা একটু ডিফারেন্ট হয়, শুনতেও খুব ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে, একদম ছোট ছোট হয়। তো ওই যে ব্ল্যাক রেইনবো বসে আছে, দেখতেই পারছো। এরকম এখানে আরও অনেক আছে, এরা অনেক মানে গ্রুপ মিলে বেড়ায়। তো এখানে সিঙ্গেল দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে। বাবা এরমভাবে দূরবীন দিয়ে দেখছে, কি পাখি দেখা যাচ্ছে সব দেখছে বাবা এখানে দাঁড়িয়ে। বুস্টেড বসে আছে ফিমেল, এই যে উড়ে গেল। হ্যাঁ, বাবা দূরবীন দিয়ে দেখার চেষ্টা করছিল, তা আগে উড়ে গেছে। ও উপর उसका नेस्ट है ना? अच्छा, तो जब भी ऐसा होता है कीड़े मकोड़े लेके जाती है, अपने बच्चों को फीड कराती है। আচ্ছা আচ্ছা। তো এখানে সুন্দর সুন্দর ছাগল নিয়ে যাচ্ছে, পাহাড়ি ছাগল। এরা সবাই এরকম ভাবে এরা হেঁটে যায়, এদের মাঝখান থেকে হরিণও দৌড়ায়, কুকুরও দৌড়ায়, সবাই দৌড়ায়। সব থেকে মেন পয়েন্ট হচ্ছে ও আমাদের সাথে আধা ঘন্টা ধরে রয়েছে। আমরা যেখানে এখানে যাচ্ছি ও আমাদের সাথে যাচ্ছে, তো একসাথে বার্ড ভিউ হয়ে যাচ্ছে। ও আমাদেরকে ছাড়ছেই না, আমাদের সাথেই যাবে। চল আয়, চলে আয়। ছাগল দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই ছাগলটা যাচ্ছে, ও দেখছে ছাগল কি করছে। এখান থেকে ম্যাকপাইয়ের আওয়াজ পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছি। আমরা চোখে দেখতে পাচ্ছি, ক্যামেরা দেখা যাচ্ছে না। पैरेट बोलते हैं, बट पैरेट इंडिया में है नहीं। पैरेट इंडिया में है नहीं? पैराकिट साउंड है। जो यहाँ पे जो सबसे बड़ा पैराकिट है वो रेड ब्रेस्टेड पैराकिट है। उसका साइज बड़ा होता है, और उसका जो ये जो चेस्ट होता है पूरा रेड कलर, ऑरेंज या रेडिश कलर का होता है। बाकी 2-3 टाइप की होती है। एक रोज रिंग्ड होता है जिसके गले में लाइक आपको छल्ला जैसा दिखेगा। एक स्लेटेड होता है, एक प्लेमेटेड होता है, और एक होता है स्पॉटेड, मतलब उसके जो ये साइड में जो विंग है इसमें रेड कलर का स्पॉट है। वो थोड़ा बड़ा होता है।
हाँ वो बड़ा होता है। এখানে যে ছোট্ট হোলটা আছে এর ভিতরে কিংফিশার থাকে। এখানে আরো পাহাড়ে আরো কিছু হোল করা আছে চারিদিকে, তো এগুলো সব কিংফিশারদের হোল, তো এখানে এরা থাকে। কত টিয়া পাখি এখানে বসে আছে, প্রচুর টিয়া পাখি বসে আছে, ডাকছে ওই যে ওই যে ওই যে ওই যে সবুজ সবুজ টিয়া পাখি। তো এখানে একটা ফিমেল প্যারাকিট বসে আছে, দেখতেই পাচ্ছ। इनका हेड स्लेटी कलर है और जो मेल होता है उसका हेड हाँ। प्लम कलर का रहता है। আচ্ছা আচ্ছা আচ্ছা, টপে বসে আছে দেখতে পাচ্ছ তোমরা, একদম ইন্ডিয়ান। गोल्डन ओरियन। আচ্ছা, ওই যে উপরে বসে আছে। অনেক রকম পাখির ব্রিড আছে, অনেক রকম, যেগুলো ফোনের ক্যামেরায় ক্যাপচার হচ্ছে না, তো তাও যতটা দেখানো যায় আমি চেষ্টা করছি দেখানোর। আর না হলে এখানে প্র্যাকটিক্যালি না হেঁটে গেলে মানুষ বুঝতে পারবে না যে এখানে কত কিছু আছে আর কত রকম কিছু দেখা যায়। সে মেডিসিন প্লান্ট যেটা দাদা বার করছে, ये क्या है दादा? इसका नाम है पुनर्नवा। अच्छा, तो आप इसको गूगल पे भी सर्च से मारेंगे तो इससे बहुत मतलब बेनिफिट्स हैं। तो जो भी मतलब कुछ जैसे हमारे जीन्स वगैरह जो मर जाते हैं मतलब आधे, तो उसको दोबारा पुनर्जीवित कर सकता है। सच में? यस, इसीलिए इसका नाम है पुनर्नवा, मतलब दोबारा नवनिर्मित उसको बना सकते इसका फायदा क्या क्या है? हैं। सर लीवर के लिए बहुत अच्छा है, अच्छा, है ना, आपकी किडनी के लिए। इसके लोग आप सब्जी भी खाते हैं विंटर्स में, तो जैसे किसी को फीवर वगैरह आ जाता है तो उसमें भी इसको यूज़ करते हैं। अच्छा अच्छा, ये पहाड़ में ही होता है? पहाड़ में प्लेस में भी होता है सर, जो अच्छा। पहचानना पड़ता है। ये उसका नाम है पुनर्नवा, तो आप गूगल में सर्च मारेंगे तो मतलब मोस्ट ओवरऑल इंडिया में होता ही है। একদম টপে ওই গাছটায় ময়ূর বসে আছে, ওই যে লেজ ঝুলিয়ে ময়ূর বসে আছে, লাগছে ওরকম লেজের মতন, ওটাই ময়ূর। পিছন থেকে জল কেটে 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 এখান থেকে জল আসে, এটাকে বলা হয় স্টিম ওয়াটার। আর এই জলটাই পাহাড়ের লোকরা ব্যবহার করে, পুরো পাহাড়ের লোক এই জলটা ব্যবহার করে। बिच्छू घास उसको बोलते हैं हिंदी में। আচ্ছা, तो ऐसे स्टिकिंग निटल प्लांट्स है ये, इसमें तो छोटे छोटे लगे हैं कांटे। हाँ। ये जब चुभते हाथ पे तो ऐसा करंट जैसा लगता है, जैसे स्कॉर्पियन ने आपको काट दिया हो बिच्छू ने। আচ্ছা तो আচ্ছা इसलिए इसका नाम स्कॉर्पियन प्लांट बोलते हैं बिच्छू घास। अगर किसी के पैर में मोच आ गई হুম, या कहीं पे दर्द हो रहा है मसल में, तो इसको तोड़ के लगाते हैं। আচ্ছা, ये ठीक हो जाता है? इसमें से कुछ एसिड निकलता है, जो इसके कांटे दिख रहे हैं इसमें से एसिड निकलता है, वही हमें হ্যাঁ, দেখতেই পাচ্ছ এখানে কাটা আছে। ब्लड सर्कुलेशन को तेज कर देता है। और আচ্ছা আচ্ছা जी सर। আচ্ছা আচ্ছা तो कभी नसें जैसे दब जाती है किसी की, तो उसमें बहुत ज़्यादा हमारे पहाड़ों में इसको यूज़ करते हैं আচ্ছা। आयुर्वेद के तौर पे। আমি আর বাবা একটু চা নিয়ে বসলাম এখন, আর একটা ম্যাগি অর্ডার করলাম। পাহাড়ে আসবো আর ম্যাগি খাবো না, তা তো হয় না কখনো। চায়ের আদা, হ্যাঁ এটা পাহাড়ে, সবকিছু এখানে পাহাড়ে ইউজ হয়, সেই কারণেই এরকম। ম্যাগি আমার এসে গেছে, তো এখন খাওয়া যাক। তো পাহাড়ে আসবো, কুকুর খাবো না তা কখনো হয়? এতক্ষণ আমাদের সাথে ছিল, একটু তো বিস্কিট খাওয়াতেই হবে। তার সাথে এখানে মুরগিও আছে, মোরগটা দেখাও। मोरग का ये बिस्किट भी खाता है क्या? हाँ बिस्किट गुड़ा করে দে। पहाड़ी को थोड़ी दूर बैठना है। এই ফলটা সকালবেলা খাওয়া খুবই ভালো। हिमालय येलो रसबेरी, হিমালয়া ইয়েলো রাসবেরি, উনি অলরেডি খাচ্ছে। खट्टा मीठा होता है। खट्टा होता है ना? खट्टा और मीठा। खट्टा मीठा। সত্যি তেতো, তেতো প্লাস মিষ্টি। আর সত্যি ভালো খেতে। তোমরা দেখে নিলে ওইদিকে ভাই কি করছে, ভাই আর বাবা। আমরা এখন ডাইরেক্টলি ব্রেকফাস্ট এরিয়াতে চলে যাচ্ছি, ওখানে ওরা আমাদেরকে জয়েন করে নেবে। মা এই দেখো, দিনের বেলা হয়েছে, মা আবার সাহস এসে গেছে, রাত্রিবেলা ভয়তে পাগল হয়ে যায়। হ্যাঁ বলে দিচ্ছি আমি, চলো তোকে ছাড়িনি। হ্যাঁ ইউজুয়ালি আমরা ভেতরেই বসি, এবার আজকে আমরা ভেবেছি যে বাইরে এখানে বসবো, আর এখান থেকে এরকম ভিউ আছে, ভালো লাগবে। মা বলছে তাতে আমাকে কয়েকটা ফটো তুলে দিই, তাতে করে আমার সানগ্লাসটা পরে নিয়েছে, বলছে আজকে তোর সানগ্লাস পরে আমি ফটো তুলবো। সেই তুলে দিচ্ছি ফটো। আগে খাবারটা নিয়ে আসি নাকি আগে ফটো? আমি গিয়ে কিছু ব্রেকফাস্ট আইটেম নিয়ে চলে এসেছি, ওখানে বুফে আছে, অনেক কিছু আছে। মা বলছে কি এগুলো কী দিচ্ছি, এগুলো খেলে তো আমার অম্বল হয়ে যাবে, ট্রাই তো করে দেখো এখানে। আমার জন্য আমি প্যানকেকস নিয়েছি, তার সাথে হানি। So just keep going, find your way in this world. If you need us, we'll be there.
দেখো আমরা উপর থেকে দেখতে পাচ্ছি ভাইকে, ভাই পেছনে ছিল বাবা, এক্ষুনি উপরে চলে আসবে। এসে গেছে ভাই আর বাবা। বাবা কোথায়? বাবা সুগারের ওষুধ আনতে রুমে? হ্যাঁ আসছে এখন। কেমন লাগলো ভাই? দারুন দারুন দারুন। তাহলে কি যাবি নাকি জঙ্গল সাফারিতে? না। এই তোর আর বাবার কি হয়ে গেল হট করে বুঝতে পারছি? কেন যাচ্ছি না, সত্যি কথা বলতে হ্যাঁ। টাইমটা প্রচুর টাইম টেকিং, আর আইটিতে থাকলে জঙ্গল সাফারি গিয়ে করে আস্তে আস্তে 6 থেকে 7 ঘন্টা। অ্যাকচুয়ালি আমরা পাহাড়ে একদম উপরে চলে এসেছি, নিচে আরো যেতে হবে, মানে 1.5 ঘন্টা। রিসোর্টের মধ্যে লাস্ট রিসোর্ট, লাস্ট একদম লাস্ট। তো যে কারণে আমরা যদি এখন জঙ্গল সাফারিতে যাই তাহলে আমাদের যেতে 1.5 ঘন্টা লাগবে, বিকজ এখান থেকে 20 থেকে 25 কিলোমিটার জঙ্গল সাফারির গেট। ওখান থেকে আবার গাড়ি চেঞ্জ করে জিপে উঠে 3.5 ঘন্টার আবার ট্যুর আছে জঙ্গলের ভিতরে। ওখান থেকে আবার বেরিয়ে এসে আবার গাড়ি ধরে হোটেলে আসতে গেলে ইট উইল টেক অ্যারাউন্ড 6 to 7 আওয়ার্স। তো বেসিক্যালি আমরা যদি একটাই বেরাই না, আমাদের আস্তে আস্তে 7-8টা হয়ে যাবে, তো রাত্রির হয়ে যাবে। তো সেই জন্য মা বলছে ভয়ও পাচ্ছে, আর রাতে একটু গাড়ি সব দেখা যাচ্ছে, ওই তো দেখ কতগুলো বাঘ। দেখতে পাচ্ছ না এখান থেকে বাঘ? হ্যাঁ ঠিক বলেছি। মেয়ের বাবা ময়ূর পাখি ফাখি সব দেখেছে। ভালো লাগলো ভাই? এক্স্যাক্ট ক্যামেরা ক্যাপচার করা যাচ্ছে না আর কি, হ্যাঁ মানে ছোট ছোট পাখি। হ্যাঁ তবে চোখে দেখে তো দারুণ লাগলো। খায় ভাই। বাবা কেমন ইয়ে করলে বার্ড ওয়াচিং? ভালো লেগেছে? বাবা আমাকে ঠকিয়েছে, বাবা বলেছে আমাকে জঙ্গল দেখতে চাই, জঙ্গলে এসে বলছে ঠিক আছে আমি বার্ড ওয়াচিং করে বাড়ি চলে যাবো। বাবাই আমাদেরকে ঠকিয়েছে মেনলি। জঙ্গলের মধ্যে দিয়ে তো আসলাম, হ্যাঁ আবার জঙ্গলের মধ্যে দিয়েই যাবার, ভেতরে যাবে না? ভিতরে তো গেলাম, গেলে বললো যে কিছু নেই এখন। বাঘ দেখা যাবে না? না। আর তারপরে প্রায় 6-7 ঘন্টার উপরে জানি না। হ্যাঁ সেটাই। খাও। করে দিচ্ছে না। শরীর দিচ্ছে না আর? ঠিক আছে তোমরা রিল্যাক্স করো। এই বলে আমাকে আমি 1 মাস জঙ্গলে গিয়ে থাকবো, একদিনে হাঁপিয়ে গেছি। God knows we didn't have much, but in a way, you know we had it all. খাওয়া হয়ে গেছে, এখন আমরা রুমের দিকে যাচ্ছি। আর এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, প্রত্যেকটা জায়গা খুব সুন্দর। তো আমরা এখন আমাদের টুকটুকের জন্য ওয়েট করছি। আর ওখানে একটা সাদা পাহাড় দেখতে পাচ্ছ, সাদা, ওই যে ওখানে দেখা যাচ্ছে, হ্যাঁ ওই ওখানটা রেখে মানে কিছুদিন আগে 2টো বাঘ এসে বসেছিল। তারপর মানে 5 থেকে রেখে আবার স্কুলের বাচ্চারাও যাচ্ছিল, তারপর সব গ্রামের লোকেরা দেখেছে, সেইভাবে ওরা আবার চলেও গেছে জঙ্গলের মধ্যে। মাঝে মাঝে নেমে আসে, মাঝে মাঝে আবার জঙ্গলের মধ্যে চলে যায়। বাট যারা এখানে লোকাল লোকেরা তারা নাকি হ্যাবিচুয়েটেড। না এখানে রাতে থাকলেও দেখা যায়, এখানে লেপার্ড আসে। হ্যাঁ সেই লাখটা আমরা চাই না, না আমার মা। বাবা ওই জায়গাটা সাদা, ওই জায়গাটা কি বলেছে তোমাদের? বিদ্যুৎ পড়েছিল, থান্ডার পড়াতে ওরম হয়ে গেছে। হ্যাঁ, পরে ওই জায়গাটা ওরকম সাদা হয়ে গেছে, আর ওখানে গাছ গাছ হয় না। গাছ হয় না। বৃষ্টির সময় ওখানে সাদা সাদা পাথরগুলো সব কিছু। মা দেখো আমাদের নিচে বাঘ দেখা যাচ্ছে, দেখো তো। আমরা তো 2টো রুম নিয়েছি, ওই রুমের ভিউটা তো তোমরা দেখেছো, এই রুম থেকে কিরকম লাগছে দেখে নাও। এখান থেকেও খুব সুন্দর লাগছে। আমাদের ওই রুমটা দেখো, এই রুমটা দেখে বেশি সুন্দর লাগছে বলো মা? এই সাইডটা আরো সুন্দর। এই সাইডটা আসলে আরো ভালো লাগে, তারা দেখে আসি। এই সাইডটা কালকে রাত্রিবেলা যাওয়া হয়নি, মা বাঘ বাঘ করে পাগল করে দিচ্ছিল, তাই জন্য ওইখানটা এরকম আছে। খুব সুন্দর জায়গা গো, আসলে না পুরো তোমাদের পুরো মন ভরে যাবে, এত ভালো লাগবে। শুধু ওই রাত্রিবেলাটা একটু মানে গা ছমছম একটু তো লাগে, বাট বাদ বাকি সকালবেলা তো খুব ভালো লাগছে। দুপুরবেলা আমরা ভালো তুলেছি না বল? তুই আমার একটা ভালো ফটো তুলে দিস না বলছিস তো, তুই আমার একটা ভালো ফটো তুলে দিচ্ছিস না। তো যাই হোক আমরা এখন রেডি হয়ে গেছি, দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম, মা বাবা না এত লং ট্রিপের পরে টায়ার্ড হয়ে গেছে। তো এখন আমরা জাস্ট প্রপার্টি ট্যুরটা নেব, আর একটুখানি এদিক ওদিকে ফটো তুলবো, টাইম স্পেন্ড করবো, বেসিক্যালি রিল্যাক্স টাইম কাটাবো। মা স্পেশাল আউটফিট, এটা ভাই স্পেশালি মার জন্য কিনেছে ফর দ্য ট্রিপ। আগে কালকে যেটা মা পড়েছিল সেটা আমি কিনেছিলাম ফর দ্য ট্রিপ, আর এটা ভাই কিনেছে ফর দ্য ট্রিপ। ভালো লাগছে মা? কিন্তু তো কোথাও ঘুরতেই যাওনি, প্রপার্টির মধ্যে ফটো তুলতে হবে। তো আমরা এখন পুল সাইড এরিয়ায় যাচ্ছি, দিদি ভাইয়ের যদি কিছু ছবি তোলার থাকে সেই কারণে। দিদি ভাই নিজে 1000টা ফটো তোলে, সেটা কিন্তু তোমাদেরকে বলে না। সেই আমি এখন একটাও তুলিনি। মাল তো পুরো ফুলটুসি। এখানে জানো তো অপশন ছিল যে তোমাদের কাছে যদি সুইমিং পুল না থাকে এখান থেকে কিনেও নেওয়া যায়। আই থিঙ্ক 2000 বলছিল। তো মা বলছিল নামবে, বলে না না নামবো না, চল গিয়ে দেখে আসি। তো যাচ্ছি আমরা এখন দেখতে। কেমন লাগছে দেখো ওই জায়গাটা? দারুণ সুন্দর। না সুন্দর লাগছে। চল কি বলতো, বাড়ির থেকে অনেক প্রোগ্রাম করে আসি, তারপর? করবো এই করবো, এখানে যাবো ওখানে যাবো, তারপর কি হয়? তারপরে এসে আস্তে 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 আমাদের অ্যাকচুয়ালি ট্রিপটা একটু লম্বা হয়ে গেছে, তাই না মা? একটু
একটু বেশি হয়ে গেছে। কেন বলে বেশি হয়েছে? তো তুমি আর বলেছিলে যে সত্যি কথা বলতে কি, সমুদ্রে যাই সমতল, ওখানেই ভালো লাগে। আর পাহাড় পাহাড়টা অনেক ঘুরেছি, বহু ঘুরেছি, সব জায়গা ঘোরাও হয়ে গেছে, আর বেশি ভালো লাগে না। পাহাড়ে অ্যাকচুয়ালি না উঠতে আর নামতে খুব প্রবলেম হচ্ছে। আর প্রথম অসুবিধা হচ্ছিল না, এখন লাস্টের দিকে বলছে আমার পাটা দিচ্ছে না, আমার বাড়িকে ডাক্তার দেখাতে হবে। বাই দ্য ওয়ে কি সুন্দর দেখো এই জায়গাটা, এখানেই বসে থাকি মা। এই দেখো মার খুব পছন্দ হয়েছে জায়গাটা। কি হলো আমার জুম হচ্ছে না কেন? ওখানে গিয়ে একা একা ফটো তুলছে। এই দেখো একা একা সব জায়গায় ফটোগুলো তুলছে। So just keep going, find your way in this world. If you need us, we'll be there. Keep on searching for your pot of gold. If you need us, we'll be there. Keep on going, find your way in this world. If you need us, we'll be there. এই দেখো আমাদের সব ফটো তোলা হয়ে গেছে। এই সাইডে আমি আর বাবা ফটো তুলছি, ওই সাইডে ভাই আর মা ফটো তুলছে। তো হ্যাঁ আমাদের হয়ে গেছে, এখন আমাদের হাই টি টাইম। চলো। আই এম শিওর তোমরা জিম করবেট শুনে হয়তো তোমরা এক্সপেক্ট করছিলে, আমি শিওর 100% এক্সপেক্ট করছিলে যে কী বলে জানো, যে সাফারি ট্যুর এইসব তোমরা সব দেখতে পাবে, বাট সেটা তো হলো না। রিয়েলি সরি ফর দ্যাট। ডেফিনেটলি জীবনে আরেকবার আসবো অমিতের সাথে, তখন করবেন, তোমাদেরকে দেখাবো। বাট এই ট্রিপের মেন মোটিভ ছিল মা বাবাকে খুশিতে রাখা, আর তারা যেটা চায় সেটাই ম্যাক্সিমাম করা। তাও তাদেরকে একটু প্রেশারাইজ করেছিলাম যে চলো 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 যাই, বাট হয়ে ওঠেনি, শরীরও তাদের দিচ্ছে না। তো হ্যাঁ ডেফিনেটলি নেক্সট টাইম, বাট এই টাইমের জন্য মা বাবা খুশ, তো আমি আর ভাই খুশ। আর একটুখানি ব্লগ ফ্লগ করবো, তারপর ছেড়ে দেবো। কেন বলো তো, একটুখানি মনটাও খারাপ খারাপ লাগছে। আমাদের ট্রিপটা ওভার হয়ে গেল, একটা বিশাল লং ট্রিপ প্ল্যান করেছিলাম, আমি জানি না কী করে তো তাড়াতাড়ি এটা ওভার হয়ে গেল। তো একটু তো মন খারাপ লাগে শেষ যখন হয়ে যায় কিছু, বাট হ্যাঁ অ্যাট দ্য সেম টাইম ভেরি এক্সাইটেড। বাড়ি গিয়ে ম্যাঙ্কোর সাথে দেখা করবো, অমিত ওয়েট করছে, তো ভেরি ভেরি এক্সাইটেড ফর দ্যাট। ভাই বলছে মা এরকম করো, তাহলে আমি তোমার ভিডিও তুলে দেবো। আর এখান থেকে একটা ফুলও পড়ছে না, কী লাভ হচ্ছে তাহলে কে জানে। আরে মা ফুল ওর মা থোড়ি না পড়বে। ভাই আমাকে এইমাত্র বলছিল যে ট্রিপটা ওভার হয়ে গেছে, মনটা খারাপ লাগছে। এখন মন খারাপ লেগে আর কিছু করার নেই, আবার ব্যাক টু ওয়ার্ক। ব্যাক টু ওয়ার্ক। আমার গিয়ে আবার কাজের প্রেশার ভালো লাগছে না। So just keep going, find your way in this world. If you need us, we'll be there. ভাইয়ের মুখ ফেটে যাচ্ছিল, এবার করতে করতে আমার মুখটা ফেটে যাবে। মাম এই করে আমার সানগ্লাসটা যদি ভেঙে যায়। তোমার সানগ্লাস? তো আমার সানগ্লাস। ও বাবা দেখো, বাবা কি সুন্দর নিজের মতো মি টাইম স্পেন্ড করে। বাবাকে বলছি বাবা আসো ব্লগ করি, বলছে আমাকে একটু কম তুললে হবে মা, তোরা 3 জন মিলে বেশি করে ব্লগ কর। তাও তো এইবার এই ট্রিপে এসে বাবা তাও একটু ব্লগে এসছে, নাহলে তো আমার ব্লগে তোমরা বাবাকে দেখতেই পাও না, তাই না বাবা? তাও এবার তাও একটু আছো ব্লগে। বাবা সব আয়োজন ঠিক লেগেছে তো? একদম পারফেক্ট। তোমার জন্য জিম করবেটে এসেছিলাম, কিন্তু তুমি ঘোরোনি, এবার তুমি আনন্দ পেয়েছো এখানে এসে, সেটাই আমার দেখে ভালো লাগলো। এটা তো জিম করবে কি? হ্যাঁ মানে তুমি সাফারিতে যাওনি বাবা, কিন্তু তুমি যে এইসব পাহাড় ঠাড় দেখে আনন্দ পেয়েছো, জঙ্গলের মধ্যে থেকে এসে আনন্দ পেয়েছো, ওটাই আমার ভালো লেগেছে। প্রচন্ড অ্যাটমসফিয়ারটা সুন্দর, ভালো লেগেছে? দারুণ অ্যাটমসফিয়ার। আবার আসবে না? বলেই দিয়েছি আমি আর ঘুরবো না কোথাও, আমি বাড়িতেই থাকবো, অলরেডি আমাদেরকে বলা হয়ে গেছে। না আসলে কি পরিশ্রম হয়, পরিশ্রম হয়ে যায় না? এখন আর পারি না। মাও বলে যে ঘুরতে ইচ্ছে করে, বাবাও বলে ঘুরতে ইচ্ছে করে, কিন্তু এবার ট্রিপে এসে বলছে কি এবার আমাদের খুব টায়ার্ডনেস লাগছে, যাই না এরপরে আর পারবো কি পারবো না। খুব এক্সাইটেড ছিল যে এই করবো সেই করবো, হ্যান্ডকারিঙ্গা ঘুরেঙ্গা এইসব বলতো। তবে এখানে এসে ঘুরছে, আনন্দও করছে, কিন্তু বলছি আর না পায়ে ব্যথা করে, আর না এত ট্রাভেল করতে পারি না। আচ্ছা ঠিক আছে, তাও অ্যাটলিস্ট যতক্ষণ তোমাদের শরীর ভালো আছে, মোটামুটি স্ট্রং আছে, তার মধ্যে যে ঘুরে নিলে এতেই আমার আর ভাই শান্তি। আমি আর ভাই এখন ওয়েট করছি আমাদের টুকটুকের জন্য। মা বলছে ওর নাম টুকটুক, যখনই আমরা কোথাও যাই ওটাকে টুকটুকি বলে, তাই ভাবি মানে টুকটুকি হয়। টোটো না, টোটো তো আমাদের ইয়েতে কলকাতায় টোটো বলে, টুকটুক বলে, বা অন্য কিছু বলতে পারে। তোমরা যদি জানো আমাকে জানিও, আমি তো জানি টুকটুকি বলে। তো এসে গেছে আমাদের টুকটুক। আমরা এখন এখানে চলে এসেছি, এখানে হচ্ছিল আমাদের হাই টি টাইম। বাবা চা বলে দিচ্ছি, এক্ষুনি চলে আসবে। মা আর ভাই এখনো ফটো তুলতে ব্যস্ত আছে, দেখে নাও, আমাকে একটাও তুলে দেয় না। এখন হচ্ছে হলো সানসেটের টাইম, আর দেখো এখান থেকে কি সুন্দর লাগছে দেখতে। ইট ইজ সো পিসফুল না, পাখির আওয়াজ শোনা যাচ্ছে, মানে খুব খুব সুন্দর লাগছে। এখানে না পিককের আওয়াজও শোনা যায়। আমাদের স্ন্যাক্স এসে গেছে, এখন ভাই বাবাকে ফটো তুলে দিচ্ছে, মা আবার এখান থেকে ইনস্ট্রাকশন দিচ্ছে। মা বাবা নাকি খেতে খেতে ফটো তুলছে, তাই নাকি ভালো আসছে না। এখন চিবাচ্ছা। হ্যাঁ তাই কি করে হবে।
ব্লগটাকে এখানে এন্ড করলাম। পুরো ট্রিপটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি আমাদেরকে লিখে জানিও। আশা করছি তোমরা অতটা এনজয় করছো যতটা আমরা এই সাইডে এনজয় করেছি। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, না তোর সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। কলকাতায় গিয়ে আবার তোমরা ব্লগ দেখতে পাবে। অ্যান্ড দ্যাট ইজ ইট গাইস, বাই। সবাই বাই বলে দাও। বাই বাই।